পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ের ঘটনা। পুরো ঘটনাটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মা আমেনা বর্ণনা করেন, যখন আমি গর্ভধারণ করি তখন থেকেই আমি অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করতে থাকি। আমি যখনই বাইরে যেতাম এক টুকরো মেঘ সর্বদা আমার মাথার উপরে ছায়া দিত। আমি যখন পানি সংগ্রহ করার জন্য জমজম কূপের নিকটে যেতাম তখন আমার আশেপাশে থাকা সমস্ত গাছ নুয়ে পড়ত, যেন এই গাছগুলো আমাকে সালাম দিচ্ছে। আমি খুব অবাক হয়ে এই বিষয়গুলোকে লক্ষ্য করতাম এবং ভাবতাম, কেন আমার সঙ্গে এই আজব ঘটনাগুলো ঘটছে। আমি যখন জমজম কূপ থেকে পানি সংগ্রহ করতে যেতাম নিচের সমস্ত পানি কুয়ার উপরে উঠে আসতো, যেন আমি খুব সহজেই সেই পানি হাতের একদম নাগালে পেয়ে যাই। আমি যখনই কূপের নিকটে যেতাম মক্কার নারীরা আমাকে সহজে সেখান থেকে ফিরতে দিত না। তারা বলতো, হে আমিনা, তুমি আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, কারণ তুমি চলে গেলেই পানি আবার নিচে নেমে যাবে এবং কুয়া থেকে আমাদের পানি সংগ্রহ করতে অনেক কষ্ট হবে। মা আমিনা আরও বর্ণনা করেন, আমি মক্কার অনেক নারীর কাছ থেকে শুনতে পেয়েছিলাম, যখন পেটে বাচ্চা আসে তখন মেয়েদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারো শরীরে ব্যথা হয়, কারো মাথা ব্যথা হয়, কারো বমি আসে। আমি খুব অবাক হয়ে ভাবতাম, আশ্চর্য, আমার তো এই 9 মাসে কোনো ধরনের সমস্যাই হয়নি। এইভাবেই মা আমিনা অনেক আজব ঘটনার সম্মুখীন হতেন। একদিন মা আমিনা বর্ণনা করেন, আমি যখনই ঘুমাতাম স্বপ্নে দেখতাম আমার পেট থেকে অনেক উজ্জ্বল একটি আলো বেরিয়ে আসছে এবং সেই আলো সমগ্র দুনিয়াকে আলোকিত করছে। আমি এইভাবেই বুঝতে পারি আমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন অসাধারণ মানুষ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মা আমেনার গর্ভধারণকালীন সময়ে সারাক্ষণ কাবা ঘরের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকতেন এবং কাঁদতে কাঁদতে মহান আল্লাহ তাআলার নিকট বলতেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আমার পুত্র আব্দুল্লাহ এই দুনিয়াতে আর বেঁচে নেই, কিন্তু তার ঘরে একজন সন্তানের আগমন ঘটবে। ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি তাকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারাও এই অপেক্ষায় ছিলেন, কখন তাদের ভাই আব্দুল্লাহর সন্তান এই দুনিয়াতে আসবে। ইহুদি গ্রন্থ তাওরাতে এসেছে, যখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করবেন, ঠিক তার 10 দিন আগে থেকে আকাশে একটি লাল রঙের নক্ষত্র চমকাতে থাকবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঠিক 10 দিন আগেই একটি লাল নক্ষত্র চমকাতে থাকে। এটা দেখে ইহুদি আলেমগণ সমস্ত ইহুদিদেরকে একত্রিত করে বলতে থাকে, তোমরা সবাই দেখো, আকাশে লাল রঙের একটি নক্ষত্র দেখা দিয়েছে, অর্থাৎ শেষ নবী দুনিয়াতে আসতে চলেছেন। এবং তাদের আলেমরা বললেন, তোমরা যাও মদিনাতে গিয়ে খোঁজ করে দেখো কোন নারীর বাচ্চা হতে আর মাত্র 10 দিন বাকি রয়েছে। ইহুদিরা খোঁজ করতে থাকে, তারা অনেক নারীকে খুঁজে পায়, কিন্তু দেখা গেল কারো এখনো 1 মাস বাকি, কারো 2 মাস, আবার কারো 4 মাস বাকি। যখন তারা ফিরে এসে তাদের আলেমদের নিকট এই ঘটনা বলে, মদিনায় এমন কোনো নারী নেই যাদের বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই। এই কথা শুনে তাদের আলেমরা বলে, এবার তোমরা মক্কায় যাও এবং সেখানে গিয়ে খোঁজ করো। যখন তারা মক্কায় পৌঁছায় তারা এমন একজন নারীর সন্ধান করতে থাকে যার বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই। তখন ইহুদিদের নিকট মক্কার লোকেরা বলে, মক্কায় এমন 5 জন নারী রয়েছে যাদের বাচ্চা হতে আর খুব বেশি দিন বাকি নেই। তখন ইহুদিরা বলে, এমনটা নয়, সে কোনো সাধারণ বাচ্চার মতোও নয়, আমাদের এমন একজন বাচ্চার সন্ধান দাও যার জন্মের পূর্বেই তার পিতা মারা গিয়েছে। তখন মক্কার লোকেরা বলে, এমন একজন বাচ্চার জন্ম হবে, সে হলো আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কয়েক মাস আগেই মারা গিয়েছে। এই কথা শুনে ইহুদিরা সেখান থেকে চলে যায় এবং তারা বলতে থাকে, আফসোস, আজ নবুয়ত আমাদের নিকট থেকে মক্কাবাসীর নিকটে চলে গেল। দিন এইভাবেই যাচ্ছিল, অবশেষে সেই দিন আসলো যার জন্য সবাই অপেক্ষা করছিল এবং এই দুনিয়ার বুকে সেই বাচ্চার আগমন ঘটে, যার কারণে এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। সেই বাচ্চার জন্ম হতে চলেছে, যার জন্য চাঁদকে 2 টুকরো করে দেওয়া হয়েছিল, যার সম্মানে সূর্যকে তার জায়গায় সম্পূর্ণরূপে স্থির করে দেওয়া হয়েছিল। এই সূর্যকে মহান আল্লাহ তাআলা বলেছিলেন, সূর্য তুমি এখনই ডুবে যেও না, আমার হাবিব এখনও আসরের নামাজ আদায় করতে পারেনি। সেই বাচ্চার জন্ম হলো যার কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সর্বমোট 26,000 বার এসেছিলেন। রাত্রি বাড়ছিল, হঠাৎ মা আমিনা তার পেটে ব্যথা অনুভব করলেন। মা আমিনা বুঝতে পারলেন হয়তো তার বাচ্চার জন্ম হতে চলেছে।
আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে এই খবর দিলেন। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে একজন দাই, যার নাম ছিল শেফা, তাকে পাঠিয়ে দিলেন আমিনার ঘরে এবং তিনি শেফাকে বললেন, আজ রাত্রে তুমি আমিনার সঙ্গেই থাকবে, কারণ আজ আমার নাতির জন্ম হতে চলেছে। মা আমিনা বলেন, যেদিন আমার বাচ্চার জন্ম হবে সেদিন আমাদের অবস্থা এমন ছিল, আমার ঘরে কুপি জ্বালানোর মতো পয়সা ছিল না। প্রিয় দর্শক, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দারিদ্রতার মাঝেই জন্মগ্রহণ করেন। সেদিন রাত্রে আব্দুল মুত্তালিব এবং তার বাকি পুত্ররা মা আমিনার ঘরের বাইরেই অপেক্ষায় ছিলেন, যেন কোনো বিপদ হলে তারা সঙ্গে সঙ্গে আমিনার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। এইভাবেই তারা সারা রাত্রি জেগে বাইরে অপেক্ষা করছিলেন। এক সময় রাত আরও গভীর হলো, চাঁদটাও ডুবে গেল। মা আমিনা তার পেটে আবারও হালকা একটু ব্যথা অনুভব করলেন। আমিনা বুঝতে পারলেন এবার তার বাচ্চার জন্ম হতে চলেছে। তিনি দাই শেফাকে ডাক দিলেন এবং বললেন, তার পেটে ব্যথা হচ্ছে। বাচ্চার জন্ম হতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। আর ঠিক ভোরের সময় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় 3টি আশ্চর্য ঘটনা ঘটে যায়, যেগুলো দেখে দাই শেফাও অনেক অবাক হয়ে যায়। যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন তার নাভি মায়ের সঙ্গে সংযুক্ত থাকে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভি আগে থেকেই সম্পূর্ণরূপে আলাদা ছিল। দ্বিতীয়ত, যখন কোনো বাচ্চার জন্ম হয় সেখানে অনেকটা রক্তপাত ঘটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেবার সময় 1 ফোঁটাও রক্তপাত হয়নি। তৃতীয়ত, যখন কোনো ছেলের জন্ম হয় তখন তার খতনা করা থাকে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ই তার খতনা করা ছিল। এই কারণে এই দুনিয়ার বুকে তার আর খতনা করার প্রয়োজন হয়নি। এই 3টি বিষয় দেখে দাই শেফা অনেকটাই ঘাবড়ে যান এবং তিনি আমিনাকে বললেন, হে আমিনা, আমি আমার এই জীবনে এমন অদ্ভুত বিষয় আর কখনোই দেখিনি। দাই শেফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে মাটিতে এক পাশে রেখেছিলেন। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট্ট শরীরটাকে উল্টিয়ে সিজদায় চলে যান। এই দৃশ্য দেখে মা আমিনা অনেক অবাক হয়ে যান। কিছুক্ষণ পর তিনি আবার সোজা হয়ে যান এবং আসমানের দিকে তার একটি আঙ্গুল তাক করেছিলেন, যেন তিনি সাক্ষী দিচ্ছেন মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মা আমিনা আরও বলেন, আমি আমার ছোট্ট সন্তানকে কোলে নেই, ঠিক তখনই আমি দেখতে পাই আসমানের সমস্ত তারা যেন নিচে নেমে এসেছে। হঠাৎ এক টুকরো মেঘ আমার ঘরে চলে আসে এবং সেই মেঘের ছায়ায় আমার বাচ্চা গায়েব হয়ে যায় এবং গায়েবী আওয়াজ শুনতে পাই। কেউ একজন বলছে, হে জিব্রাইল, এই বাচ্চাকে নিয়ে সমগ্র দুনিয়া ঘুরে এসো। একে ইউসুফ আলাইহিসসালামের মতো সৌন্দর্য দাও, হজরত আয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্য দাও, ইব্রাহিম আলাইহিসসালামের মতো বন্ধুত্ব দাও, দাউদ আলাইহিসসালামের মতো মিষ্টি কণ্ঠ দাও। এরপর মা আমিনা বলেন, কিছুক্ষণ পর সেই মেঘের টুকরা চলে যায় এবং আমি দেখতে পাই আমার বাচ্চা আমার কোলেই রয়েছে। সকাল হয়ে এলো। দাই শেফা ঘরের বাইরে এসে আব্দুল মুত্তালিবকে খুশির সংবাদ দিলেন। এই খবর শুনে আব্দুল মুত্তালিবের সারা রাত্র জেগে থাকার কারণে যে ক্লান্তি এসেছিল তা এক নিমিষেই মিলিয়ে যায়। তিনি খুশিতে কান্না করতে শুরু করেন। যখন দাই শেফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে বাইরে নিয়ে আসেন, তখন সবার হুঁশ উড়ে যাবার মতো অবস্থা হয়েছিল। তারা অবাক হয়ে দেখতে থাকে আমিনার ঘরে এত সুন্দর একটি বাচ্চা জন্ম নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারাও অনেক বেশি খুশি হয়ে যান। আবু লাহাব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আবু লাহাবের দাসী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ দিলেন, তখন আবু লাহাব এতটাই খুশি হয়েছিল যে সে তার দাসীকে আজাদ করে দিয়েছিল। আব্দুল মুত্তালিবের অনেক বয়স হয়েছিল। এরপরেও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে কাবা ঘরের দিকে দৌড়াতে শুরু করেন। আব্দুল মুত্তালিবের এমন কাণ্ড দেখে মক্কাবাসীরাও তার পেছনে পেছনে দৌড়াতে শুরু করেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে গিয়ে তার নাতিকে কোলে নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। বলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি আমার নাতিকে সহি সালামতে রাখবেন, তাকে একজন অনেক বড় মানুষ হিসেবে কবুল করবেন। হয়তো আব্দুল মুত্তালিব তখনও জানতেন না তার নাতির জন্যই মহান আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা তার নাতিকে মেরাজের দিন 7ম আসমানে উঠিয়ে তার সামনে বসাবেন, তার সঙ্গে সরাসরি কথাও বলবেন, যার 1 ফোঁটা চোখের পানিতে সমগ্র আসমান কেঁপে উঠবে। আব্দুল মুত্তালিব তার নাতির নাম মুহাম্মদ রাখলেন। এমন অদ্ভুত নাম শুনে মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, এটা কেমন নাম? এমন নাম তো আমরা আগে কখনো শুনিনি।
আব্দুল মুত্তালিব তখন উত্তর দিলেন, একদিন আমার নাতির পেছনে সমস্ত দুনিয়া ছুটবে, সবাই তার কথা শুনতে উদ্গ্রীব হয়ে থাকবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সঙ্গে বসেছিলেন। তখন সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আল্লাহ তাআলার রাসূল, আমি অনেক আগেই জানতে পেরেছিলাম আপনি বড় হয়ে একজন বড় মানুষ হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কিভাবে জানতেন? তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যখন আপনার বয়স মাত্র 2 মাস ছিল তখন একদিন আপনি অনেক কান্না করছিলেন। আমি অনেক চেষ্টা করেও আপনার কান্না থামাতে পারছিলাম না, কিন্তু একসময় আপনি আসমানের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন। আমিও যখন আসমানের দিকে তাকালাম, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম আপনার ছোট্ট হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ নড়াচড়া করছে। আপনি আপনার আঙ্গুল যেদিকে নিয়ে যাচ্ছেন চাঁদটাও ঠিক সেদিকেই যাচ্ছে। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আপনি কোনো সাধারণ মানুষ নন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছোটবেলায় চাঁদ আমার সঙ্গে খেলা করত, আমাকে কান্না করতে দিত না। সুবহানাল্লাহ! যে নবী এতটা গরিব ঘরে জন্ম নিয়েছিলেন, মা আমিনা তার এতিম বাচ্চাকে একটা খেলনা পর্যন্ত কিনে দিতে পারেননি। মহান আল্লাহ তাআলা চাঁদকে নির্দেশ দিলেন, চাঁদ তুমি আমার হাবিবের খেলনা হয়ে যাও। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন সেই দিন দুনিয়ার সমস্ত মূর্তি ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছিল। ইরানের বাদশার দরবারে আগুন ধরে গিয়েছিল, কারণ তারা সবাই আগুনের পূজা করত। ইরানের সেই বাদশা তার 14টি মূর্তি বানিয়ে রেখেছিল, যে মূর্তিগুলো সব ধসে পড়েছিল। সেদিন মক্কায় একজন ইহুদি বণিকের আগমন ঘটে। সে আসমানে এমন কিছু নিশানা দেখতে পায় যেগুলো শেষ নবীর আগমনের বার্তা ছিল। সে অনেক খোঁজ নিতে শুরু করে মক্কায় কার ঘরে এমন সন্তান জন্ম নিয়েছে যার বাবা নেই। লোকদের সাহায্যে অনেক খোঁজের পর সেই ইহুদি বণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ পান। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন এবং দেখতে পেলেন সেখানে নবুয়তের সিলমোহর রয়েছে, এবং তিনি আফসোস করে বলতে শুরু করলেন, নবুয়ত আজ আমাদের হাত থেকে এই মক্কায় চলে এলো। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ঈমানের সঙ্গে জীবন সাজানোর তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।